প্যান আইআইটির বিশ্ব সম্মেলন সায়েন্স সিটি অডিটোরিয়ামে হাজির বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা একাধিক বিখ্যাত সংস্থার নীতি নির্ধারকরা। সবাই আইআইটির প্রাক্তনী। বিনিয়োগ টানতে এর থেকে ভালো মঞ্চ আর কী বা হতে পারে। আর সেই টানেই হাজির ছত্তিশগড় এবং গোয়ার মুখ্যমন্ত্রী রমন সিংহ এবং মনোহর পারিক্কর। রীতিমতো হোমওয়ার্ক করে রাজ্যকে বিপণনের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই যে তারা কলকাতা উড়ে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই তা বুঝিয়ে দিলেন রমন সিংহ। আইআইটির 2000 প্রাক্তনীকে কার্যত কিছুটা অবাক করে দিয়েই তুখোর কোনো সিইওর কায়দায় এরপর পাক্কা 40 মিনিটের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ, খনিজ সম্পদ এবং পরিকাঠামোর মতো বিনিয়োগ আকর্ষণী হাতিয়ারে মঞ্চের জায়ান্ট স্ক্রিনে হাজির छत्तीसगढ़। जीरो पावर कट छत्तीसगढ़ में है, स्टील हमारे पास है, एल्युमिनियम हमारे पास है, सीमेंट छत्तीसगढ़ में है। तो हम फ्यूचर के लिए छत्तीसगढ़ में ऑटोमोबाइल्स और दूसरे सेक्टर में जो उसमें काफ़ी बड़ी गुंजाइश है, हम चाहेंगे कि लोग आएँ और उनसे हम संपर्क में भी हैं। ছত্তিশগড়ের পরেই মঞ্চে শুরু হলো গোয়ার বিপণন। মুখ্যমন্ত্রী আইআইটির প্রাক্তনী মনোহর পারিক্করের হাত ধরে। মনোহরের অস্ত্র পর্যটন। প্যান আইআইটিতে আসার উদ্দেশ্যও খুব পরিষ্কার। জানালেন পর্যটক সংখ্যা দ্বিগুণ করতে সরকার বানাচ্ছে আরও একটি বিমানবন্দর। জমি অধিগ্রহণ করছে সরকার নিজেই। পর্যটন শিল্পের কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ সম্ভব ব্যাখ্যা দিলেন তারও। গোয়া ট্যুরিজম ইজ অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড। উই ওয়ান্ট টু মেক ইট বেটার কোয়ালিটি অ্যান্ড মোর ফোকাসড অন more number of days. Today the only problem is Goa is 3 days, 4 days, 5 days, that kind. If it can be converted into a week holiday, that's better. দুই মুখ্যমন্ত্রীর বিপণন কৌশল মঞ্চে বসেই পুরোটা দেখলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। গত 1.5 বছরে তৃণমূল সরকার কি করেছে অমিত মিত্র তুলে ধরলেন সেসব কথায়। কিন্তু কোন কোন ক্ষেত্রে সরকার বিনিয়োগ চায়, তার জন্য সহায়ক পরিবেশ তৈরিতেই বা সরকার কি উদ্যোগ নিচ্ছে, অর্থমন্ত্রীর বক্তব্যে উঠে এলো না তার কিছুই। অমিত মিত্র বরং পুরো সময়টাই মঞ্চে বসে দেখলেন তার রাজ্যের মাটিতে দাঁড়িয়ে ভিন রাজ্যের দুই মুখ্যমন্ত্রী ঠিক কিভাবে কিস্তিমাত করে গেলেন। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।